বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অভিভাবক, আমাদের প্রিয় নেত্রী, দিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক, আমাদের এই ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা, যিনি দীর্ঘদিন এই ঢাকা মহানগর উত্তরকে একটি পরিবার হিসাবে রেখেছেন এবং সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে যিনি বিজয়ী হয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব আমিনুল হক সাহেব সহ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে এবং পিছনে বসা আমাদের সাবডিস্ট্রিক্ট থানা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা যার ব্যাপারে আজকে কথা বলতে যাচ্ছি তিনি হলেন বাংলাদেশের অভিভাবক। একটি দেশ 71 সালে যখন স্বাধীন হয়েছে তারই স্বামী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন এবং সশরীরে যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছেন। তার পরবর্তীতে কিন্তু এই জিয়া পরিবারে এই বাংলাদেশটাকে আজকে একটি পর্যায়ে নিয়ে এসেছে, যার কারণে এক সময় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নেতৃত্ব দিয়েছেন এবং অভিভাবক ছিলেন, পরবর্তী অভিভাবক হয়েছেন আমাদের দেশটির বেগম খালেদা জিয়া। আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন, সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে। আর আজকে এই যে উনি যে অবস্থায় এসেছেন আমাদের নেত্রী, তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। অর্থাৎ অসুস্থতার দিক থেকে যদি আমরা মনে করি, একজন মানুষ অসুস্থ হতেই পারে, সুস্থ থাকবে, অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেশটিতে বেগম খালেদা জিয়ার ওপর এই ফণী হাসিনা, ফেসিবাদী হাসিনা যেভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, নিজেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে যে নির্যাতনের শিকার হয়েছে, এবং আমরা যেটা মনে করি যে যখন তিনি অন্যায়ভাবে তাকে জেলখানায় রাখা হয়েছিল, তাকে স্বরূপ প্রয়োজনীয় করা হয়েছে। এবং আমি গতকালকে একটি পত্রিকায় পড়লাম যে যখন তিনি জেলখানা থেকে বেরিয়েছিলেন, তখন কোনো এক ব্যক্তি বলেছিলেন যে দেশটির বেগম খালেদা জিয়া 2 বছরের বেশি বাঁচবে না। তার মানে আমরা যেটা সন্দেহ করছি, সেই সন্দেহ কিন্তু শুধু সন্দেহ না, সেটাই বাস্তব যে দেশটির বেগম খালেদা জিয়াকে স্লো প্রয়োজনীয় করা হয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের সেই প্রিয় নেত্রীর জন্য দোয়া করি, সারা দেশের মানুষ দোয়া করে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই যে একটি দুঃখের ভিতর দিয়ে দীর্ঘদিন বিদেশে আছে, আজকে দেশটির বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সারা দেশের মানুষ ওনার জন্য দোয়া করছে এবং আমরা বিশ্বাস করি যে উনি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। গত 23শে নভেম্বর সন্ধ্যায় যখন দেশটির বেগম খালেদা জিয়া হসপিটালে যাবেন, তখন আমি আমাদের কনভেনারকে ফোন দিয়েছি যে ম্যাডাম হসপিটালে যাচ্ছেন। কনভেনার বললেন যে জাহাঙ্গীর ভাই আপনি যান, এখানে আমি তো একটু প্রোগ্রাম দেওয়া আছে। আমি যখন ম্যাডামের বাসায় ঢুকি, তার 10 মিনিট পরে ম্যাডাম বাসা থেকে বের হয় এবং বের হওয়ার পরে প্রথমেই হুইল চেয়ারে বসা, যখন আমি সালাম দিলাম, ম্যাডাম আসসালামু আলাইকুম, ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো। এই যে একজন এত বড় নেত্রী, দেশের মানুষ তার জন্য কেন গর্ব করবে না? আমরা ছোট্ট একজন কর্মী হিসাবে যখন আমরা সালাম দিই, যখন আমরা তার দৃষ্টি আকর্ষণ করি, তখন সাথে সাথে কিন্তু ম্যাডাম সে রেসপন্স করে। অর্থাৎ আমি একজন কর্মী হিসেবে বলতে পারি যে আমি একজন কর্মীর ব্যাপারে যিনি রেসপন্স করে, সারা দেশের ব্যাপারে তার রেসপন্সিবিলিটি কী ছিল সেটা আমরা অনুভব করতে পারি। যাই হোক, সেটা একটা বিশদ আলোচনা। আমরা শুধু এটি দোয়া করব, অন্তর থেকে আমাদের মায়ের জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের মাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আবার বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন, সেই দোয়া আজকে আমরা এখানে করব। আমি ধন্যবাদ জানাচ্ছি আমিনুল হক সাহেব সহ সকলকে যে সারা ঢাকা শহরে আমাদের প্রতিটা মসজিদে, প্রতিটা মন্দিরে, প্রতিটা গির্জায় এবং আমাদের সাধারণ নেতাকর্মীরা ঘরে ঘরে এবং তাদের ফ্যামিলির তরফ থেকে যেভাবে দোয়া করা হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে দিবেন। এবং আমরা আজকে এখানে বসে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের নেত্রীর জন্য দোয়া চাবো এবং এই দেশের জন্য আমরা কেউ অপরিহার্য না। জিয়া পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান অপরিহার্য। আমরা এখানে যারা আছি আমরা সবাই প্রয়োজনীয়, কিন্তু দেশটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের জন্য অপরিহার্য। এই কথা বলেই আবারও আমি সকলের কাছে আমাদের নেতা জনাব তারেক রহমান
এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত